আমার জীবনে মনে হয় ১ম বার ইলেকশন দেখতেছি। আজকে এমন অবস্থা, এমন প্রবলেম আমি ফেস করছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তো আমি কালকে মিমির জন্য যে ডক্টর মেডিসিন লিখে দিয়েছিল, ওই মেডিসিনগুলো আমি নিয়ে আসতে ভুলে গেছিলাম। তাই আমি হাজারীগঞ্জতে চলে যাই। তো এটার জন্য আমি বাসা থেকে বের হই। ওই বাসা থেকে বের হওয়ার পর বিকালবেলা বের হই আরকি। তো আমি যাই, আমি হাজারীবাগেতে যাই। যাওয়ার পর গাড়ি না পাইতে মানে অনেক গাড়িওয়ালা, মানে কি বলবো, ওভার টাকা নিচ্ছে। এটা কোনো কথা? ইলেকশনের সিট আসে নাই যে আমাদের থেকে ওভার টাকা নেবে। আর ইলেকশনে আমাদের কি ফায়দা হবে, হ্যাঁ? আমাদের তো কোনো লাভ ক্ষতি কোনো কিছুই হচ্ছে না, দেখতেছি না তো। তাহলে আমাদের থেকে কেন ওভার গাড়ি ভাড়া নেবে? এরকম অবস্থায় কেন? আমি বুঝিই না। তো আমি ওষুধগুলো ওর মেডিসিনগুলো নিয়ে অনেক কষ্ট করে আমি মেডিসিনগুলো নিছি। নেয়ার পরে বাসায় আসার জন্য আমি কোনো রকমে গাড়ি পাচ্ছিলাম না। কোনো রকমে, মানে আমি কি বলবো? ১ম বার আমি এরকম প্রবলেম আমি ফেস করছি। গাড়ি না পাইতে না পাইতে আমি ওই হাজারীগঞ্জি থেকে চকবাজার পর্যন্ত হাঁটি আসছি। আমার পায়ের অবস্থা আল্লাহ! মানে এইখানের মধ্যে মিমিটিও অসুস্থ, না হলে আমি কিন্তু হাঁটি আসতামও না, ওইখানে দাঁড়াইয়া থাকতাম। মিমিটিও অসুস্থ, তার জন্য ওরও ওষুধ খাওয়াইতে হবে। তাই আমি ওইখান থেকে অত দূর থেকে হাঁটি। বাসা থেকে ৫টা বাজে বের হইছি, রাতে ৯টা বাজে, ৯টা ৯:৩০ দিকে বাসায় আসছি আমি। তাও একা। আমি মনে করছি তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি চলে আসবো। তাই আমি কাউকে সাথে নিয়ে যাইনি। ওইখান থেকে হাঁটি আসি, তারপর চকবাজারে গাড়ি পাইছি, গাড়ি নিয়ে তারপর আসছি। এই অবস্থা, দেশের এই পরিণতি। এটি আর কি, ইলেকশনে কোনো আমাদের কোনো লাভ হবে এমনটা কোনো কিছু না। তো আমাদের থেকে গাড়ি ভাড়া উবার নেবে, তার মধ্যে আমরা গাড়ি পাবো না। এটা কেমন কথা? তো আমি আর কি করব? বাসায় চলে আসলাম অনেক কষ্ট করে। বাসায় আসার পর ওর জন্য ওষুধগুলো আলাদা করতেছিলাম। ওর ডক্টর যে নিয়মে দেখা দিছে ওই নিয়মে আমি ওষুধগুলো খাওয়াচ্ছিলাম। সবাই আমার মিমিটার জন্য দোয়া করবেন। আপনারা হয়তো অনেকে জানেন আমার মিমিটা অনেক অসুস্থ। সবাই আমার মিমিটার জন্য দোয়া করবেন। ও ওষুধ খেতে চাচ্ছিল না। তাই আমি মাংসের সাথে মিক্স করে একদম চালাকি করে খাওয়াই দিচ্ছি। তারপর যে সিরাপ যেটা আছে সিরাপটাও, মানে আমি কি বলবো, মিমি মানে কেমনে বোঝে যে আমি যে ওষুধগুলো খাওয়াবো ওরে, কোনরকম কুলে থাকতেছে না। যেরকমভাবে হোক, তাও মাশাআল্লাহ আমার ছেলেটা অনেক ভালো। আর ও ডক্টরের সাথে যে কাহিনীগুলো করছিল, আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মিমের জন্য সবাই দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।